বিয়ের পর একজন নারীকে শ্বশুরবাড়ির নতুন সদস্যদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হয়। কিন্তু বিয়ের পর নতুন বাড়িতে পা দেওয়ার পর যাকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত থাকেন নববিবাহিতারা, তিনি হলেন ননদ বা সিস্টার ইন ল। বিয়ের আগে চেনা জানা থাকলে আলাদা কথা, আর চেনা জানা না থাকলে ননদ সম্পর্কে একটা চাপা উদ্বেগ কাজ করতে থাকে মনের মধ্যে। ননদ বৌদির সম্পর্ক মানেই যে জটিলতা, তেমনভাবে সবসময় ভাবা একদমই ঠিক নয়। সব সম্পর্কেরই আলাদা আলাদা সমীকরণ থাকে। তবে প্রায় অনেক বাড়িতেই ননদ ও ভাবির সম্পর্ক সুন্দর হয় না। তবে একজন বৌদি বা ভাবি চেষ্টা করলে স্বামীর বোন ননদের সঙ্গে সুন্দরভাবে সম্পর্ক বজায় রাখতে পারেন। একজন ভালো ভাবি বা বৌদি হিসেবে ননদের মন জয় করতে চাইলে অবশ্যই এই 5টি খুবই কার্যকর টিপস ফলো করতে পারেন। তাহলে জেনে নিন ননদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলার উপায়। 1 নাম্বার টিপস হলো ননদের সম্পর্ককে শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে মজবুত করুন। বিয়ের আগে যদি ননদের সঙ্গে আলাপ পরিচয় না থাকে, তাহলে বিয়ের পর সরাসরি কথা বলার চেষ্টা করুন। আগে একে অপরের সঙ্গে মিশুন, কারণ আপনার ননদ ঠিক কেমন তা প্রথমেই বোঝার চেষ্টা করুন। তারপর বাকিটা এগোবেন। আর যে কোনো সম্পর্কে একে অপরের সঙ্গে খোলাখুলি কথা বলা অবশ্যই জরুরি। স্বামীর বোনকে নিজের বোনের মতো ভাবার চেষ্টা করুন। ননদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা দেখান। আপনারা দুজনেই কি উপভোগ করেন বা কি মিল আছে তা অবশ্যই খুঁজে বের করুন। যদি আপনার ননদ দূরত্ব বজায় রেখে চলতে চায়, তাহলে তার সঙ্গে মন খুলে কথা বলুন এবং আপনার অনুভূতিগুলো জানাতে পারেন। এরপর আপনার ননদের কথাও শুনুন ও তাকে গুরুত্ব দিন। এর ফলে আপনাদের মধ্যে দূরত্বের দেওয়াল ভেঙে যেতে পারে। ননদের সঙ্গে সুন্দর সম্পর্কে শ্রদ্ধা ও ভালোবাসা থাকলে ননদ ও বৌদির একটি মজবুত সম্পর্ক গড়ে উঠবে। 2 নাম্বার টিপস হলো ননদের সঙ্গে বন্ধু হয়ে মিশিয়ে দেখতে পারেন। ননদকে শুধুই স্বামীর বোন হিসাবে না দেখে একজন বান্ধবীর মতো আচরণ করতে পারেন। বয়সে ছোট হোক বা বড় হোক, বন্ধুত্বের ক্ষেত্রে বয়সটা কোনো বাধা নয়। আপনার ননদের মতামতকে গুরুত্ব দিন এবং তার পছন্দ অপছন্দ বোঝার চেষ্টা করুন। একসঙ্গে বাড়িতে থাকলে সময় সুযোগে একসঙ্গে গল্প করুন, রান্না করুন, পছন্দের খাবার খান একসঙ্গে, একসাথে ঘুরতে যান, কেনাকাটা বা শপিং করুন। আপনার ননদের স্বপ্ন, পছন্দ অপছন্দ ও সমস্যাগুলো জানার চেষ্টা করুন এবং সে অনুযায়ী আচরণ করুন। পারিবারিক অনুষ্ঠানগুলো একসঙ্গে উদযাপন করুন। এছাড়াও আত্মীয় স্বজনদের অনুষ্ঠানগুলিতেও ননদ ও বৌদি মিলে একসঙ্গে নিমন্ত্রণ খেতে যেতে পারেন। এই রকম ব্যবহার করলে ননদ ও বৌদির বন্ধন শক্তিশালী হবে। তাই বৌদিরা দূরে সরে না থেকে একবার ননদের সঙ্গে বন্ধুর মতো মিশে দেখুন। ননদকে শুধু সম্পর্কের বাঁধনে না দেখে বন্ধু হিসাবে দেখুন। একটি বন্ধুত্বপূর্ণ ও ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করুন। গল্প শেয়ার করুন, হাসুন একসঙ্গে। আপনার সঙ্গে আপনার ননদের যত বেশি ইতিবাচক বা ভালো ব্যবহার যুক্ত হবে, আপনি তার কাছে ততই প্রিয় হয়ে উঠবেন। 3 নাম্বার টিপস হলো মনোমালিন্য পুষে রাখবেন না মনের মধ্যে। একসঙ্গে থাকতে গেলে মতের অমিল হতেই পারে। কিছু সময় ননদের কাছে বৌদির কথা পছন্দ হবে না, আবার ননদের কথা ভাবির কাছে পছন্দ হবে না। ননদের মনে হবে বৌদি ভুল বলছে, আবার বৌদির মনে হবে যে ননদ ভুল বলছে। এগুলি একটা খুবই সাধারণ ব্যাপার। তবে মনোমালিন্যের কারণ যাই হোক না কেন, তা নিজের মনে ক্ষোভ জমিয়ে রাখবেন না। আপনি কেন রাগ করেছেন আপনার ননদের উপর, সেই রাগের কারণটি সরাসরি বলতে পারেন আপনার ননদকে। তাহলে দেখবেন সম্পর্ক অনেকটা সহজ হয়ে গিয়েছে। তাই তার সঙ্গে মন খুলে কথা বলুন এবং আপনার অনুভূতিগুলো তাকে জানাতে পারেন। একজন বৌদি হিসেবে আপনি আপনার ননদের সম্পর্কে সমালোচনা করবেন না অন্য মানুষের কাছে, কারণ সমালোচনার বিষয়টি বা নিন্দার বিষয়টি শুনতে পেলে আপনার ননদ, তাহলে আপনার সাথে সম্পর্ক তেমন ভালো থাকবে না এবং মন থেকে আপনাকে কখনোই ভালোবাসবে না সে। তাই পরনিন্দা বা পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলা থেকে একদমই বিরত থাকুন।
তবে কোনো বিষয়ে ভুল বোঝাবুঝি হলে একে অপরের সঙ্গে সমস্যার কথা জানিয়ে স্বাভাবিকভাবে সমাধান করার চেষ্টা করুন। সমস্যা হলে ধৈর্য ধরে সমাধান করুন। আর সব সম্পর্কে ছোটোখাটো সমস্যা আসেই। যদি কোনো ভুল বোঝাবুঝি হয় তাহলে শান্তভাবে কথা বলুন এবং সমাধানের পথ খুঁজুন। তবে অহংকার দেখানো একদমই উচিত নয় এবং সেরকম অভিযোগ করতে যাবেন না। বরং শ্রদ্ধা, ভালোবাসা ও সহানুভূতি একটি ভালো সম্পর্ক গড়ে তুলতে পারে। সহজভাবে সমস্যার সমাধান হলে তাহলে পরস্পরের প্রতি ভরসা বাড়বে এবং নির্ভরশীলতাও তৈরি হবে। তাই দ্বন্দ্ব বা ঝগড়া এড়িয়ে চলুন এবং একসঙ্গে সুন্দরভাবে একে অপরের প্রতি ভালো ব্যবহার করুন। ফোন নাম্বার টিপস হলো, প্রয়োজনে ননদকে সাহায্য করুন এবং ছোটোখাটো উপহার দিন। ননদের মন জয় করার জন্য প্রয়োজনে তার প্রতি সাহায্যের হাত বাড়ান। আপনার ননদ যদি খারাপ পরিস্থিতিতে থাকে তবে বৌদি হিসেবে তাকে সাহায্য করুন। তার ভালো সময়ে যেমন আনন্দ করুন তেমনি খারাপ সময়েও তার পাশে থাকুন। তার প্রতি সহানুভূতি দেখান এবং তাকে মানসিক সমর্থন দিন। যে কোনো প্রয়োজনে আপনার ননদের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। এতে তার প্রতি আপনার সহানুভূতি ও আন্তরিকতা প্রকাশ পাবে। আপনার ননদের কঠিন সময়ে তাকে একা হতে দেবেন না এবং তার থেকে দূরে সরে যাবেন না। তার বিপদে পাশে থাকা মানুষকেই যে কোনো মানুষ আসল বন্ধু হিসাবে গ্রহণ করে। প্রয়োজনে সাহায্য করার পাশাপাশি আপনার ননদকে ছোটোখাটো উপহার দেওয়ার চেষ্টা করুন। তার বিশেষ দিনগুলোতে, যেমন তার জন্মদিনে, পরীক্ষার রেজাল্ট ভালো হলে বা অন্য যে কোনো সাফল্যে তাকে ছোটোখাটো উপহার দিন এবং শুভেচ্ছা বার্তাও পাঠান, যা সম্পর্ককে আরও গভীর করে তুলবে। উপহার হিসেবে ছোট্ট একটি চকলেট, পছন্দের বই, হঠাৎ করে রান্না করে তার প্রিয় খাবার খাওয়ানো, এসব ছোট ছোট আচরণে অনেক বড় ভালোবাসা প্রকাশ পায়। 5 নাম্বার টিপস হলো, ননদের সঙ্গে স্থায়ীভাবে ভালো সম্পর্ক রাখার জন্য লিমিট থাকুন। অনেক সময়ে খুব বেশি আপন হয়ে উঠলে সম্পর্ক খারাপ হতে থাকে, তাই লিমিটভাবে থাকুন। কোন কথা কতটুকু বলা যায় তা ভেবে বলার চেষ্টা করুন, কারণ আপনার কোন কথায় উল্টো দিকের মানুষটির খারাপ লাগতে পারে সেটাও মাথায় রাখা জরুরি। তবে আপনার নিজের ব্যক্তিগত কথাগুলি যতটা সম্ভব নিজের মধ্যে রাখার চেষ্টা করুন। ননদকে যেমন গুরুত্ব দেবেন তেমনই নিজেরও কিছু ব্যক্তিগত বিষয় বজায় রাখুন, যা সম্পর্ককে সুস্থ রাখবে। আপনার ননদের মতামতকে সম্মান করুন। ঘরের কোনো কাজে, বড় সিদ্ধান্ত বা বাড়ির বা ঘরের ছোটোখাটো যে কোনো বিষয়ে আপনার ননদেরও মতামত নিন। এতে সে নিজেকে গুরুত্বপূর্ণ বলে মনে করবে। এছাড়াও যে কোনো সম্পর্কের ক্ষেত্রে সবার আগে সম্মান। আপনার ননদকে অবশ্যই সম্মান দিন এবং তাকে পার্সোনাল স্পেস দিন। আপনার ননদের ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করবেন না এবং অন্যদের সঙ্গে তার সম্পর্কে গসিপ করবেন না। অন্য কারো সাথে ননদের তুলনাও করতে যাবেন না। তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন না। ননদের কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশাও করবেন না, কারণ এইসব ব্যবহারে সম্পর্ককে আরও খারাপ করতে পারে। আপনি একজন ভালো বৌদি হিসেবে তাকে আলাদাভাবে গুরুত্ব দিন। মানুষ তার কাছেই স্বাচ্ছন্দ্য বোধ করে যার কাছে সে নিরাপত্তা পায়। আশা করছি যে এই বিষয়গুলো মাথায় রাখলে অবশ্যই ননদ ও বৌদির সম্পর্ক মধুর ও আদর্শ হয়ে উঠবে। কিন্তু জীবন সবসময় সহজ পথে চলে না। যে কোনো সম্পর্কে নানা ধরনের চড়াই উতরাই আসতেই থাকে। সেসব পার করেই জীবন কিন্তু সবাইকে অতিবাহিত করতে হয়। তবে একজন ভালো ভাবি বা বৌদি হতে গেলে ভালো বন্ধু হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভালো বৌদি হওয়ার পাশাপাশি ননদকেও একজন ভালো ননদ হওয়ার দরকার এবং বৌদির সাথে সর্বদা ভালো ব্যবহার করা উচিত। তারপর উভয় পক্ষেরই সম্পর্কটি ঠিকঠাক থাকবে। আন্তরিকতা, সম্মান আর একটু হাসি, এই 3টি জিনিস দিয়েই ননদের মন জয় করা যায়।